হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এখন দেখব কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের ফিল্টার্ড এবং প্রসেস রেজাল্ট ফাইলগুলো মার্জ করতে পারি। আমরা প্রথমে আমাদের রেজাল্ট ফাইলগুলো দেখি। আমাদের প্রসেস রেজাল্ট ফাইলগুলো আছে হচ্ছে এখানে। প্রথমে আমরা কনসার্ভের রেজাল্ট ফাইলটা ওপেন করি। রেজাল্ট ফাইলগুলোকে মার্জ করে একটা ফাইলে আনতে হলে ফাইলগুলোর ভিতরে একটা কমন কলাম থাকাটা আবশ্যক। আমাদের ক্ষেত্রে সেই কমন কলামটা হচ্ছে custom_smp_id। ফাইলগুলো মার্জ করার আগে যে ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে লাগবে না সেগুলোকে আমরা ডিলিট করে দিতে পারি। এখানে আমরা কালার এবং কাস্টম এসএনপি আইডি বাদে বাকিগুলোকে ডিলিট করে দিতে পারি। এরপর আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করব। এখন যদি আমরা পরবর্তী ফাইলটা দেখি, এটার ক্ষেত্রেও যে কলামগুলো আমাদের লাগবে সেগুলো রেখে আমরা বাকিগুলোকে ডিলিট করে দিতে পারি। সুতরাং এখান থেকে আমরা পুরোটাকে ডিলিট করে দেই। এখান থেকে এই কলামটাকেও আমরা ডিলিট করে দেই। এখানে এগুলোকে আমরা ডিলিট করে দিচ্ছি। এরপরে কাস্টম এসএনপি আইডি কলাম নাম্বার বাদে বাকিগুলোকে আমরা ডিলিট করে দেই। এরপর কন্ট্রোল এস দিয়ে এটাকে আমরা সেভ করব। এখন আমরা আরেকটা ফাইলকে এখানে আনবো, সেটা হচ্ছে আমাদের স্কোরিং এর যে ফাইলটা আছে সেটা। আমরা প্রিভিয়াসলি দেখেছি ইনপুট ফাইল জেনারেশন অথবা স্কোরিং অথবা অন্যান্য কাজে আমাদের কিছু ইনফরমেশন লাগে, সেই ইনফরমেশনগুলো আমরা এই ফাইল থেকে পাবো। সুতরাং এখান থেকে আমরা যে ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে লাগতে পারে সেগুলো রেখে বাকিগুলোকে ডিলিট করে দেই। এই ইনফরমেশনগুলো আমাদের পরবর্তীতে লাগতে পারে, সুতরাং এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করব। এরপরে এটাকে আমরা একটু রিনেম করে ফেলি, তাহলে এর কন্টেন্টগুলো আমাদের প্রথম দিকে থাকবে মার্জড ফাইলে। এই ফাইলগুলোকে মার্জ করার জন্য যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামটা অলরেডি আমাদের প্রোগ্রামস ফোল্ডারে আছে। সেটা হচ্ছে merging_result_files। এখন তাহলে দেখি আমরা এই প্রোগ্রামটা কিভাবে রান দিতে পারি। প্রথমে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরির ফুল পাথটা কপি করতে হবে। এরপর আমাদের সিডি দিয়ে ওয়ার্কিং ডিরেক্টরিতে যেতে হবে। প্রোগ্রামটা যেহেতু প্রোগ্রামস ফোল্ডারের ভিতরে আছে, আমাদের দিতে হবে ./programs। এরপর প্রোগ্রামটার নাম সেটা হচ্ছে merging_result_files.exe। এরপর -h দিলে আমরা অপশনগুলো এবং অপশনগুলোর বিস্তারিত দেখতে পাবো। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি -i দিয়ে আমাদের ইনপুট ফোল্ডারটা দিয়ে দিতে হবে। এরপর -c দিয়ে কাস্টম এসএনপি আইডি কলাম নেম। কাস্টম এসএনপি আইডি কলাম নেমটা ডিফল্ট হিসেবে দেওয়া আছে custom_smp_id। আমাদের ক্ষেত্রেও কাস্টম এসএনপি আইডি কলাম নেমটা custom_smp_id আছে, সুতরাং এই অপশনটা আমাদের না দিলেও হবে। এরপর -o দিয়ে আমাদের একটা আউটপুট ফাইলের নাম দিতে হবে। তাহলে আমরা প্রোগ্রামটা রান দেই। -i দিয়ে আমাদের ইনপুট ফোল্ডার দিতে হবে। এখন আমাদের -o দিয়ে আউটপুট ফাইলের একটা নাম দিতে হবে। আউটপুট ফাইলগুলোকে রাখার জন্য আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। _merged। তাহলে আমরা ফোল্ডারের নামটা দেই। এরপর আমাদের ফাইলের নামটা দিতে হবে, সেটা হচ্ছে conservation_merged.tsv। এখন আমাদের এন্টার দিতে হবে। আমাদের ফাইলগুলো মার্জ হয়ে গিয়েছে। আমরা যদি রেজাল্টগুলো দেখি, এটা হচ্ছে আমাদের মার্জড ফাইলটা। এখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট দিকে আমাদের রেজাল্টগুলো আছে, যেমন এটা হচ্ছে কনসার্ভের রেজাল্ট এবং এখানে বাকি তিনটা সার্ভারের রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। এখন তাহলে দেখলাম কিভাবে আমরা বিভিন্ন সার্ভারের ফিল্টার্ড এবং প্রসেস রেজাল্ট ফাইলগুলো মার্জ করতে পারি। থ্যাংক ইউ এভরিওয়ান।